হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা আমাদের এক্সেল শিটে প্রোটেক্ট লক করে আমাদের শিটকে প্রোটেক্ট করতে পারি, যেন সেই শিটটাতে কেউ এডিট করে কাজ না করতে পারে। যখন আপনি কোনো ইম্পর্টেন্ট ডাটা বা কোনো কিছু শেয়ার করতে যাবেন আপনার এক্সেল শিটে, ধরুন এটা হচ্ছে আমার একটি ইনক্রিমেন্ট লিস্ট। এই ইনক্রিমেন্ট লিস্টে যখন আমি কারোর সাথে শেয়ার করতে যাব, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা কোনো বসের সাথে, সেক্ষেত্রে প্রোটেক্ট লকটা ইউজ করে আমি শিটটা শেয়ার করব, যেন এই শিটের মধ্যে কেউ এডিট করে কোনো ডাটা চেঞ্জ না করতে পারে। দ্বিতীয়ত, এই প্রোটেক্ট লকটি আমরা কখন ইউজ করি, যেমন ধরুন আপনি একটি ডাটা ক্রিয়েট করে রেখেছেন, সেটা মান্থলি হোক, উইকলি হোক আর ডেইলি হোক। সেই ডাটাটা যখন অন্য কেউ দেখতে যাবে, ভুলবশত চাপ লেগে ডাটাটি পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব দুর্ঘটনার হাত থেকে আমাদের এক্সেল শিটকে রক্ষা করার জন্য আমরা সাধারণত প্রোটেক্ট লকটি ইউজ করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে যাবার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। এক্সেলটা ওপেন হয়ে গেলে এই শিটটাকে আমি প্রোটেক্ট লক দিয়ে দেখিয়ে দিব যে কীভাবে আমরা এই শিটটাকে প্রোটেক্ট লক করতে পারি। তো তার জন্য আমাদের পুরো শিটটাকে সিলেক্ট করতে হবে। তো উপরের এই পাশটাতে ক্লিক করে আমি শিটটা পুরো সিলেক্ট করে দিব। আমার পুরো শিটটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। তো মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফরম্যাট সেল অপশনে। তো ফরম্যাট সেলে একটা ক্লিক করে দিব, দেন আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা চলে যাব একদম প্রোটেকশন নামের অপশনে। এখানে গিয়ে আমরা যদি এই লকে টিক মার্ক না দেওয়া থাকে, তাহলে অবশ্যই টিক মার্কটা বসিয়ে দিব। টিক মার্কটা বসিয়ে দেওয়ার পরে আমরা ওকেতে প্রেস করব। তো এই ওকেতে একটা প্রেস করার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের টুলসগুলোতে। রিভিউ নামের টুলসের মধ্যে একটা ক্লিক করে দিব। এই টুলসে ক্লিক করার পরে যে প্রোটেক্ট শিট নামের অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমরা শুরুতেই কিন্তু দুটো টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করার সাথে সাথে আমরা যদি এখন এখানে টাইপ করতে যাই, তাহলে দেখি আমাদের টাইপ করা যায় কিনা। তো না, এটা আমাদের কিন্তু অলরেডি ওয়ার্নিং দিয়ে ফেলেছে যে এখানে আপনি টাইপ করতে পারবেন না প্রোটেক্ট লক না আনলক করে। তো এখন আসুন যে আমি যে এই প্রোটেক্ট লকটা দিলাম, তো এটা রিভিউতে গিয়ে যে কেউ আনলক করে কিন্তু কাজ করতে পারবে। তো এটার কোনো পদ্ধতি আছে কিনা? তো অবশ্যই এটারও একটা বিকল্প পদ্ধতি রয়েছে। তো তার জন্য আমরা কি করব, বরাবরের মতো আবারও আমরা পুরো শিটটা সিলেক্ট করে নিব। তো আমি পুরো শিটটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আমরা দেখে নিব যে আমাদের লক অপশনটা টিক মার্ক করা আছে কিনা। হ্যাঁ, এখানে করা আছে। দেন আমরা চলে যাব আমাদের রিভিউ অপশনে। রিভিউ অপশনে গিয়ে প্রোটেক্ট শিটে একটা ক্লিক করে দিব। তো প্রোটেক্ট শিটে ক্লিক করার পরে অবশ্যই আমাদের কিন্তু নিচের টিক মার্ক দুটো রাখতে হবে। তো টিক মার্ক রাখার পরে আমরা শুরুতে যে অপশনটা স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে পাসওয়ার্ড অপশনটা। তো এখানে আমি পাসওয়ার্ড বসিয়ে দিব, দেন ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করার পরে কিন্তু এখানে আপনার কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিব। তো সেম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে দিব। তো আবারও কিন্তু আমাদের শিটটা কিন্তু প্রোটেক্ট লক সিলেক্ট হয়ে গেছে। দেখুন, টাইপ করতে গেলে এখানে কিন্তু আমরা টাইপ করতে পারছি না। তো এটা যদি কেউ আবার রিভিউতে গিয়ে আনলকও করতে চায়, তাহলে কিন্তু আনলক করতে পারবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, রিভিউতে গিয়ে যখন আনলক প্রোটেক্টে চাপ দিবে, তখন কিন্তু সাথে সাথে আপনার এখানে পাসওয়ার্ড শো করবে। আর এই পাসওয়ার্ড যে জানে, সে ব্যতীত অন্য কেউ এটার আনলক করতে পারবে না বা আনপ্রোটেক্ট করতে পারবে না। তো আমি একটু আনপ্রোটেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে আসলে হয় কিনা। তো এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে ওকে প্রেস করে দিব। এখন কিন্তু আমার অলরেডি টাইপ করতে গেলে আমার টাইপ করা যাচ্ছে, তার মানে আমার শিটটার প্রোটেক্ট নেই। তো চাইলে আপনি এই পদ্ধতি ব্যবহার করে আপনার এক্সেল ফাইল অথবা কোনো মান্থলি রিপোর্টে প্রোটেক্ট লক ইউজ করতে পারবেন খুবই সহজে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাসের জন্য।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।